হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। বন্ধুরা, আমরা যখন পড়তে বসি, ছোট হোক বা বড় হোক, বড়রা হোক, ছোটরা বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এটাই হয়। যখনই পড়তে বসে আর আমরা পড়া দিয়ে হয়তো চলে গেলে, বাচ্চারা পড়তে পড়তে একটু উঠে চলে গেলে অন্যমনস্কভাবে, আর তখন কি হয়, যে বইটা পড়া দিয়েছিলাম সেই পড়াটা কিন্তু ওরা খুঁজে আর পায় না। তখন কি হয়, খুঁজতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আবার কি হয়, পড়ার সময় ঘরে পাখা চালানো থাকলে তখন কিন্তু বইয়ের পৃষ্ঠাগুলো এলোমেলো হয়ে যায় আর খুঁজেও পাওয়া যায় না, অনেকটাই টাইম লেগে যায়। তাই বইয়ের পড়াটা না খুঁজে বার করে একেবারে কিভাবে আমরা বার করতে পারবো সেটাই দেখুন বন্ধুরা। আমি একটা খালি টিপের পাতা নিয়েছি, আর এরকম খালি টিপের পাতা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। টিপটা খালি হয়ে গেলেই আমরা এটা কিন্তু ফেলে দিই। আর তারপর আমি কি করছি দেখুন, যে এক কোণাটা আমি টিপের পাতার এক কোণা আমি একদিকটা কেটে নিলাম। নিয়ে এখন কি করব, যেখানে আমরা পড়া দিয়েছি, হয়তো বাইরে কোথাও যাচ্ছি, বাচ্চারা বিশেষ করে হয়তো পাখাও চলছে ঘরে, তারপরে কি করব দেখুন বন্ধুরা, এইভাবে যদি আমরা টিপের পাতাটা, খালি পাতাটা যেটা কেটে নিয়েছিলাম সেই অংশটা যদি এইভাবে আমরা লাগিয়ে দিয়ে রেখে দিয়ে যাই, খুব সহজেই কিন্তু আমরা খুঁজে পেয়ে যাব। একবারেই আমরা খুঁজে পেয়ে যাব, আর আমাদের খুঁজতে কিন্তু হবে না, আর সময় কিন্তু আমাদের অনেকটাই বেঁচে যাবে। দেখুন বন্ধুরা, একবারে কিন্তু আমরা যেখানে পড়ছিলাম সেখানে সেই পড়াটা আমরা পেয়ে যাব। অবশ্যই বাড়িতে কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই কিন্তু এরকম নিউজ পেপার থাকে। আর এই আমরা যখনই কোথাও যদি বেড়াতে যাই, 15 দিনের মতো বেড়াতে যখন যাচ্ছি, আমাদের এই নিউজ পেপার আর একটু লবণ যদি আমরা সাথে নিয়ে রেখে যাই, তাহলে কিন্তু আমাদের কোনো চিন্তাও থাকবে না। খুব সহজেই কিন্তু আমরা বাড়ির বাইরে রাত কাটাতে পারবো নিশ্চিন্তে। আর তার জন্য আমি কী করছি দেখুন, আমি নিউজ পেপারটা নিয়েছি, নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি দেখুন বন্ধুরা 4 টুকরো করে নেব পেপারটা। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর দেখুন বন্ধুরা, আমি 4 টুকরো করে নিয়েছি। পেপারটা নিয়ে আমি পেপারের উপর দিয়ে দিলাম অল্প অল্প করে লবণ, আর এখন দিয়ে দিচ্ছি নিম পাতা। আর আপনারা কম বেশি করে নিতেই পারেন। যে পেপারটা, নিউজ পেপারটা কেটেছি 2টো বা 3টে বা এর থেকে বেশিও করে নিতে পারেন। আর নিম পাতা দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। আর নিম পাতাটা অনেকের বাড়ি হয়তো ড্রাই করা থাকে, শুকনো করা থাকে, সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। আর না থাকলে বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিছুটা বাজার থেকে কিনে নিয়ে এসে এইভাবে যদি আপনারা রেখে যান কোথাও বেড়াতে যাওয়ার সময়, তখন কিন্তু আমাদের কোনো রকম আমাদের অসুবিধা নিশ্চিন্তে আমরা বাইরে থেকে বেরিয়ে আসতেই পারবো। আর দেখুন বন্ধুরা, আমি এই 4টে যে নিউজ পেপার নিয়েছি, নিয়ে আমি দেখুন ভাঁজ করে নিচ্ছি যাতে না পড়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগছে। আর দেখুন নিউজ পেপারগুলো এখন আমি কি করব, আমরা যখনই বেড়াতে যাই বাইরে, আমাদের বিছানা, ঘরদুয়ার অনেক নোংরা হয়ে থাকে, ধুলো ময়লা পড়ে। আর এটা এভাবে রেখে গেলে অনেক সময় দেখা যায় যে কাঠের আসবাবপত্রগুলো থাকে, সেগুলো একটু কেমন স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। আর কাঠের আসবাবপত্রের মধ্যে রেখে দিলে স্যাঁতস্যাঁতে ভাবটা থাকবে না। আর আরেকটা জায়গায় আমরা রেখে দিতে পারি, ফ্রিজের মধ্যে। ফ্রিজের মধ্যে রাখলে কি হয়, আমরা হয়তো বেড়াতে যাচ্ছি, ফ্রিজটা বন্ধ করে যাব, কেমন একটা বাজে গন্ধ হয়ে যায়, এই গন্ধটা আর থাকবে না এইভাবে রেখে গেলে। বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করে চলে আসছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমি কড়াইতে তেল একদমই গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একদমই অল্প করে হলুদ গুঁড়ো, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছ। তো তেলের মধ্যে আমি হলুদ গুঁড়োটা কেন দিলাম আপনাদের সঙ্গে আমি এই টিপসটা শেয়ার করছি। আমরা যারা গৃহিণীরা প্রতিদিন রান্না করি, তাদের কিন্তু প্রায় কোনো না কোনো জায়গায় প্রতিদিন কিন্তু আমাদের নয় তেল ছিটকে, মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে ছ্যাঁকা লাগছে, নয় কোনো কোনো সময় হয়তো কড়াইয়ের গায়ে হাত লেগে ছ্যাঁকা লাগছে। এরকম সময় প্রতিদিন আমাদের কিন্তু হয়েই থাকে। আর যখনই এরকম পুড়ে যায়, তখন কিন্তু আমাদের যে জায়গায় পুড়ে গেছে সেখানে কিন্তু জ্বালা, যন্ত্রণা, ফোস্কাও পড়ে যায় কোনো কোনো সময়। তার জন্য দেখুন, যখনই দেখবেন আপনার মাছ ভাজছেন, তেলের মধ্যে অল্প করে যদি আমরা হলুদ গুঁড়োটা দিয়ে দিই, মাছ ভাজার সময় তেল আর গায়ে হাত পা ছিটকে আসবে না। অবশ্যই বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরের টিপস। আর দেখুন বন্ধুরা, এখন ফুলকপি আমরা তরকারি করি, ভাজা, চচ্চড়ি যাই করি না কেন, ফুলকপি কিন্তু আমাদের সবসময় খেতেই ভালো লাগে। আর ফুলকপি যখনই আমরা কিনে আনি বাজার থেকে, তখন দেখা যায় ফুলকপির মধ্যে পোকা। আর ফুলকপি যখনই চাষ করে, অতিরিক্ত কিন্তু সার দেওয়ার ফলে কিন্তু অনেকটাই আমাদের শরীরে গিয়ে ক্ষতি করে। তার জন্য দেখুন ফুলকপিটা আমরা কেটে নিয়েছি, নিয়ে কি করছি, আমি একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, আর অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে কী করবো, আমি এটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো যদি আমরা ফুটিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের কী হবে, যে অতিরিক্ত সারটা দিয়েছিল তার প্রভাব কিন্তু আমাদের শরীরের মধ্যে পড়বে না, পোকাগুলোও থাকবে না। অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা যখনই ফুলকপি রান্না করবেন, বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমরা যে এলইডি বাল্বগুলো বাড়িতে ব্যবহার করি, সে কী হয়, আমরা যখনই রান্না করে এই বাল্বগুলো ইউজ করে, কী হয়, তেল চিটচিটে একটা ভাব থাকে, কালো দাগ হয়ে যায়। কেননা রান্নাঘরে রান্না করি, তার একটা ধোঁয়া বাতাস হয়, যতই আমরা গ্যাসে রান্না করি না কেন। আর এই তেল চিটচিটে ভাবটা তোলার জন্য আমি কী ব্যবহার করছি দেখুন বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই থাকে সেন্ট বা পারফিউম, যে কোনো কিছুই হলেই হবে। আমি খুব ভালো করে কিন্তু দিয়ে দিচ্ছি, যেখানে দেখুন কালো দাগ হয়ে গেছে আর একটু তেল
চিটচিটে ভাবও এসে গেছে। সেখানে দিয়ে আমি কি করছি, একটু তুলো নিয়েছি, আপনারা চাইলে সুতির কাপড়ও নিয়ে নিতে পারেন। নিয়ে আমি খুব ভালো করে কিন্তু দেখুন ডলে ডলে আমি একটু সামান্য হালকা ঘষলেই হয়ে যাবে। খুব কম টাইমে কিন্তু এটা আমি পরিষ্কার করে নেব। আপনাদের সামনে আপনারা বুঝতেই পারছেন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই পারফিউমটা দিলে কেন পরিষ্কার হচ্ছে, পারফিউমের মধ্যে যে স্পিরিটটা আছে এইটা দেওয়ার ফলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা বাড়িতে এইভাবে যখনই দেখবেন রান্নাঘরে বাল্বে এরকম এলইডি বাল্বে একটু তেল ছিটছে ভাব চলে এসেছে, তখন এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। কত সুন্দর দেখুন বন্ধুরা পরিষ্কার কিন্তু হয়ে গেছে। আর আমি যে তুলোটা দিয়ে পরিষ্কারটা করছিলাম, তুলোটাও কিন্তু অনেকটাই দেখুন কালো হয়ে গেছে একদম। বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর বন্ধুরা, আমরা বাড়িতে এরকম এলইডি লাইট কিন্তু সব জায়গায় আমরা ব্যবহার করি। আর যখন এলইডি লাইটগুলো অনেক দিন হয়ে যায়, তখন কি হয়, যখনই আমরা লাইটটা দেখা যাচ্ছে জ্বালছি, তখন দেখুন কেমন দপদপ করে দপদপ করছে। আমরা কি করি, এই লাইটটা মনে করি যে এই লাইটটা হয়তো খারাপ হয়ে গেছে বা কেটে গেছে, আমরা এটা ফেলে দিয়ে নতুন লাইট কিনি। কিন্তু আমরা বুঝতেই পারি না যে এই লাইটটা এখনও ভালো আছে, নতুন লাইট কেনার কোনো দরকার নেই, আর আমাদের অনেকটা টাকাও খরচা হবে না। আমি একটা গ্রেটার নিয়েছি, আদা রসুন ছাঁচার গ্রেটার নিয়ে আমি কী করছি, পিছন দিকটায় অনেক সময় দেখা যায় আয়রন জমে যায়। আয়রনটা জমে যাওয়ার ফলে কিন্তু লাইটগুলো এরকম দপদপ করে। আমরা এটা ট্রাই করে দেখতেই পারি, অনেক সময় খারাপও হয় না এরকম লাইটগুলো। আর এই লাইটটা কিন্তু খুব আলতোভাবে আমি গ্রেটার মধ্যে দিয়ে ঘষে নিয়েছি, আর অনেকটাই আয়রন জমেছিল, উঠে গিয়েছে। বাড়িতে লাইট এরকম তপতপ যদি করে, আপনারা এইভাবে একটু ট্রাই করতেই পারেন, লাইটগুলো ভালো থাকতেই পারে। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, এরকম কিন্তু শাড়ি আমাদের সবার বাড়িতেই থাকে, জরির বসানো বা সুতোর কাজ করা এরকম শাড়ি। আর যখনই আমরা এই শাড়িগুলো কাচতে দিই লন্ড্রিতে, বাইরে লন্ড্রিতে যখন আমরা কাচতে দিই, তখন কি অনেকটা টাকা খরচা করে কিন্তু আমাদের কাচতে হয়। আর আমরা যখন বাড়িতে এরকম জামা কাপড় কাচা ব্রাশ দিয়ে কাচি, তাহলে এই শাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর দেখুন বন্ধুরা, এইভাবে যদি আমরা কাচতে থাকি, যে জরিগুলো থাকে সেগুলো উঠে যায়, আর সুতোর কাজগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি একটা মোজা নিয়ে নিয়েছি। এই মোজাটা কিন্তু আমার কাজে আর লাগে না, আমার পড়ে থাকে। তাই আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেচে রেখে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি এই মোজাটা। দেখুন, জামা কাপড় কাচার যে ব্রাশটা আছে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। দিয়ে এইভাবে যদি আমরা যখনই বাড়িতে এরকম ধরনের শাড়িগুলো কাচবো, জরির বসানো বা সুতোর কাজ করা যে শাড়িগুলো কাচবো, আমরা এইভাবে যদি আমরা ঘষে নিই, তাহলে কিন্তু একদমই আমাদের শাড়িটা নষ্ট হবে না। যে মোজাটা পরানোর কারণে কি হচ্ছে বন্ধুরা, একদম কিন্তু কাঁটা কাঁটা যে অংশটা আছে ওটা কিন্তু একদম হালকা হয়ে যাচ্ছে। তাই কাঁটা ব্রাশ দিয়ে যদি আমরা মোজাটা পরিয়ে এইভাবে কেচে নিতে পারি শাড়িগুলো, আমাদের কিন্তু লন্ড্রিতে আর দিতে লাগবে না, অনেক টাকাও খরচা হবে না। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো থাকবে।